প্রায় ১০ বছর পর টনক নড়ল আরামবাগ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুরের বেহাল রাস্তা সংস্কারে শুরু মাপজোক। আরামবাগ পৌরসভার কালীপুর ১২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হরিপুর এলাকার বাসিন্দাদের ভাগ্যে বোধহয় শিকল ছিঁড়ল। দীর্ঘ প্রায় ১০ বছর এই রাস্তায় কোনো কাজ হয়নি। এই রাস্তা একেবারেই চলার অযোগ্য হয়ে উঠেছে। গত ২১ সালের বন্যায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছে। রাস্তার পিচ তো নেই, বড় বড় পাথর উঠে এতটাই ভয়ঙ্কর হয়ে আছে যে রাস্তা সংলগ্ন প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা ও পথ চলতি এলাকার বাচ্চারা প্রায়ই হোঁচট খেয়ে হাত পা ছিঁড়ে যাচ্ছে। এমনকি এই এলাকায় কোনো টোটো অটো ভাড়া করতে চাইলে কেউ আসতেই চায় না, শুধুমাত্র এই রাস্তার কারণেই। এখানে হরিপুর দরবার শরীফ আছে, উরস উৎসবে লক্ষ ভক্তের সমাবেশ হয়, অথচ এই রাস্তা সংস্কার নিয়ে পৌরসভার পক্ষ থেকে কোনো গুরুত্ব দেওয়াই হয়নি। বারবার এলাকার মানুষজন রাস্তা এবং ক্যালভার্ট সংস্কারের দাবিতে সরব হয়েছেন। এলাকার কাউন্সিলর থাকাকালীন কৃষ্ণ বারিক একবার রাস্তা সংস্কার করেছিলেন, সেই শেষ। তারপর ২০২১-এর বন্যায় পশ্চিম হরিপুরে এই রাস্তার একেবারেই বেহাল অবস্থা। অথচ আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডে এই রাস্তার দুই ধারে প্রায় কয়েকশো পরিবারের বসবাস, কয়েকশো মানুষ যানবাহন প্রতিনিয়ত যাতায়াত করে। পাশেই রেল লাইনের নিচে একটি জামা কাপড়ের এবং অন্যান্য পসরার হাট প্রত্যেক মঙ্গল এবং শনিবার বসায়। এই রাস্তার উপর একটু চাপই বাড়ে। এলাকার মানুষের একটাই দাবি, আরামবাগ পৌরসভা, ওয়ার্ড কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতির কাছে রাস্তাটা মেরামতি করে দেওয়া হোক। আর এলাকার মানুষজনের এই সমস্যার কথা প্রত্যেক মুহূর্তে আরামবাগ টাইমসের সংবাদপত্রে এবং চ্যানেলে তুলে ধরা হয়েছে। শেষ পর্যন্ত আরামবাগ পৌর প্রশাসনের টনক নড়ল। পৌরসভার পক্ষ থেকে বিভাগীয় অফিসার ও কর্মীরা মাপজোক করতে আসলেন। দেখুন এলাকার মানুষজন এবং পৌর প্রতিনিধি কে কী বলছেন এবং রাস্তারই বা কেমন অবস্থা। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। বেরিয়েছে আর কি বল, ঢালাই রাস্তা আছে, ঢালাই রাস্তা আছে, দুটো তিনটে ঢালাই রাস্তা আছে, তিনটে চারটে ঢালাই। সার্ভে করছেন এখানে যে কালভার্টটি হবে, কিভাবে তো কালভার্টটা কালভারটা হচ্ছে দুদিকে স্ল্যাব হবে, মানে কোভার স্ল্যাব দেওয়া হবে, দুদিকে ওয়াল আরসিসি ওয়াল করা হবে, দুদিকে ওয়াল করে তার উপরে একটা স্ল্যাব চাপানো হবে। কংক্রিট সাব চাপানো হবে নাকি পুরোটা ঢালাই না, হবে? পুরোটাই কংক্রিটের হবে, বেস কংক্রিটের হবে, ওয়াল কংক্রিটের হবে, প্লাস তার উপর যে স্ল্যাবটা হবে সেটাও কংক্রিটেরই হবে, টোটালি কংক্রিট। টোটাল কংক্রিটের। আর এইটা বাদও আর কি কি আপনাদের প্রজেক্টের মধ্যে রয়েছে? প্রজেক্টের মধ্যে যেগুলো আছে আরও 8টা কাজ আছে আপাশের, যেমন তো তার মধ্যে কংক্রিট রোড আছে, তারপরে সারদিয়া প্রাইমারি স্কুলে আপনার কালার বা রেনোভেশনের যে সমস্ত প্লাস্টার টুটে গেছে সেগুলো আবার নতুন করে করা। কালীপুর বাজার পাড়ার যে আপনার বাথরুম আছে সেটা অনেক দিন ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, সেগুলো আবার নতুন করে রং করে তাকে আবার রেনোভেশন করে ব্যবহারযোগ্য করে তোলা, এই সমস্ত কিছু কিছু কাজ আছে। আপনার নামে এবং পরিচয়? আমার নাম মনোজ কুমার মাঝি, পৌরসভার অস্থায়ী। এই এলাকার মানুষের 12 নম্বর ওয়ার্ডের, বিশেষ করে হরপুর গ্রামের মানুষদের একটা দীর্ঘদিনের দাবি যে বিগত প্রায় 10 বছর এই যে পিচের রাস্তা একেবারে সাঁকো থেকে কালীপুরের মুখ থেকে এখান দিকে, যেমন একদিকে আছে ওইদিকে পীরাস্থানা যেটা আমাদের পীরের মাজার আছে, ওইখান পর্যন্ত টোটাল রাস্তাতে দীর্ঘ 10 বছর কোনো কাজ হয় না। কি বলবেন ওই রাস্তার ব্যাপারে? এই ব্যাপারে আমরা চেয়ারম্যানকে বলেছি, চেয়ারম্যান সাহেব বলেছেন আমার কাছে 15 দিন 20 দিন টাইম নিয়েছেন যে ওর মধ্যে উনি রাস্তাটা করে দেবেন, মানে কাগজপত্র নিয়ে এসে অলরেডি আরম্ভ করার কথা বলেছে। এলাকার মানুষের যেমন দাবি আছে, সেই এলাকায় মানুষের বাসিন্দা হিসেবে আমি একজন এলাকার বাসিন্দা, আমি একটা এই ওয়ার্ডের বাসিন্দা। আমার দিদিকে নিত্যদিন একেবারে বলা যেতে পারে যে একেবারেই এই পিচে হুচুট খেতে খেতে যেতে হয়, সাইকেল নিয়ে যেতেও কষ্ট হয়, যে কোনো মুহূর্তে সাইকেল বা মোটর বাইক পাংচার হয়ে যায়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে। যদিও এখানে যদি বড় গাড়ি যেত মনে হচ্ছে প্রত্যেক দিন 4-5টা দুর্ঘটনা ঘটতো। রাস্তার যে পরিস্থিতি, এই রাস্তাটা ব্যবস্থাটা কি আপনারা? আমরা ব্যবস্থা করেছিলাম, ওখানে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন ওখানে পাথর স্টোনচিপ বা গুঁড়ো স্টোনচিপ পড়েছিল, কাজটা আরম্ভও হয়েছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণবশত বন্ধ হয়ে গেছে। আমরা চেয়ারম্যানকে প্রচুর ভাবেই চাপ দিয়েই বলেছি যে আপনি যদি না করেন তাহলে হয়তো আমাদেরকে বাড়ানো, আমি মানে কাউন্সিলর তৃপ্তি কুণ্ডুকে একটা কোনো অন্যভাবে আপনাদেরকে হয়তো রিজাইনই আমাদেরকে হয়তো দিয়ে দিতে হবে, কারণ পাশের প্রত্যেকটা লোকেরই আমাদের উপরে
চাপ আছে, আপনারা প্রচুর আমাদের উপরে বলছেন, কিন্তু আমরা যদি করতে না পারি সেটা তো আমাদেরও খারাপ। তাই আমরা ঠিক করেছি এই রাস্তাটা, চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন, উনি বলেছেন হ্যাঁ আমি করে দেবো। শুধু এই রাস্তা নয়, কালীপুর আরও বিভিন্ন ওয়ার্ডের মানে 12 নম্বর ওয়ার্ডের আরও বিভিন্ন রাস্তা আছে, যেমন একদিকে হচ্ছে বাজার পাড়ার ভিতরে একটা রাস্তা, সেটাও অবস্থা খুবই সেগুলো সব দুর্দশা, হয়ে যাবে, এই যে সেটাও দুর্দশা। হ্যাঁ, এগুলো সব কাজ আচ্ছা, বেরিয়ে গেছে। একটা শেখ আনোয়ার মানে আনোয়ালির বাড়ির সামনে অর্থাৎ তোমার যজ্ঞদের ঘরের কাছে আর একটা কালভার্ট আছে, সেটারও একেবারে দুরবস্থা, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে সেই কালভার্টটা। ওরা যাদের কাছে কালভার্ট তাদেরকে তো আমাদেরকে জানাতে হবে, বা একটা মাস পিটিশন করতে হয়, পৌরসভার নিয়ম সেটা কিন্তু করে। যেমন এইটা একটা মাস পিটিশন পড়েছে, ওইগুলোর কোনো মাস পিটিশন পড়েনি, ওগুলো মাস পিটিশন করলে অবশ্যই আমরা করে দেবো। কিন্তু এলাকার আপনারা যে ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে, ওয়ার্ডের সভাপতি হিসেবে আপনাদের তো লক্ষ্য রাখা দরকার যে এলাকার বিভিন্ন যেসব ওয়ার্ডের বিভিন্ন জায়গায় রাস্তা, ড্রেন বলো, এইসব বিষয়গুলো তো আপনাদেরও মানে নজর আনা দরকার আছে। যেগুলো যা করার সেগুলো একের পর এক হবে। যেগুলো এখন এই যে বেরিয়েছে, আবার এরপরে আবার একটা পথশ্রী আমাদের প্রকল্পে আবার আমাদের কাজ হবে কিছু। এটা এগুলো পর- এটা পাড়ার সমাধানের যে পাড়ায় সমাধান, আমাদের পথশ্রী আবার কাজ হবে, এরপরেও আমাদের আসছে আবার পথশ্রী। দীর্ঘদিন ধরে একটা ড্রেনের দাবি আছে, হরপুরের যে ভিতর দিকে একটা ড্রেনের দাবি আছে দীর্ঘদিন। এটা কৃষ্ণ বাড়ি যখন কাউন্সিলর ছিলেন তৎকালীন একটা ড্রেন হতে হতে আধা কাঠটা করে রয়ে গিয়েছিল, বাকিটা পুরোটাই একদম নদীর গা পর্যন্ত, ওটাও সেটাও হবে। কিন্তু হয় না, দীর্ঘদিনের দাবি। ওই ড্রেনটার সেটাও ব্যবস্থা হবে, কি? কিন্তু ঘটনাটা হচ্ছে যেগুলো খুব আর্জেন্ট আছে সেই কাজগুলোকে আগে, যেগুলো খুব মানে খুবই জরুরি সেই কাজগুলোকে আমরা এখন আগে করে দেওয়ার ব্যবস্থা করি। এই রাস্তাটা কি আপনারা পরবর্তী 10 দিন 20 দিন সময় নিচ্ছেন, এরকম একটা কথা বলতে হ্যাঁ, চাইছেন? আমি 20 দিন কি আমি 1 মাসই ধরছি, যে তার মধ্যে চেয়ারম্যান বলেছেন আমি করে দেবো। আপনার নাম? আমার নাম অচিন্ত কুমার কুণ্ডু, আমি 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৃপ্তি কুণ্ডুর হাজব্যান্ড। এই যে রাস্তার পরিস্থিতি কেমন আছে? বলছি এ হয়েছে, রাস্তাটা খারাপ হয়ে গেছে, একটু বসবাই নাই, পাথর মাথর সব বেরিয়ে গেছে, টোটোও যাচ্ছে নি, আর সাইকেলে যে মোটর সাইকেলে যাচ্ছে, যে গাড়ি ঘোড়া যাচ্ছে, ছেলে পুলে সবাই এখনো অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে। রাস্তায় পিচ আছে আর পিচ নেই, পাথরও সব বেরিয়ে গেছে, মাটি বেরিয়ে গেছে একেবারে। মাটি বেরিয়ে গেছে, মাটিতে আমরা দাঁড়িয়ে আছি। কতটা অসুবিধা হয় যেতে? বিরাট অসুবিধা, বিরাট মানে ছেলে পুলে এলিয়ে খুব অসুবিধা হচ্ছে। আপনার রাস্তার ধারেতেই বাড়ি আছে? আমার রাস্তার ধারেতেই আমার বাড়ি, এত অসুবিধা হচ্ছে আমাদের, মোটে চলা যায় না। পাথর বেরিয়ে রয়েছে একবার পাথর বেরিয়ে আছে, মাটিতে দাঁড়িয়ে আছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে হরপুর। আপনার নাম কি? আমার নাম মমতা জুবি। বলবেন আরামবাগের 12 নম্বর ওয়ার্ড পশ্চিম হরিপুরের যে রাস্তা আপনারা চলাচল করেন, এই রাস্তার পরিস্থিতি কেমন? এই রাস্তাটার পরিস্থিতি খুবই খারাপ। এই রাস্তাটা এই দীর্ঘদিন মানে খারাপ হয়ে পড়েছে। বন্যা এই 2021 সালে বন্যা হয়েছে, হওয়ার পথে রাস্তার যে পরিস্থিতি খারাপ হয়েছে, এখন পর্যন্ত রাস্তার কোনো মেরামতের কিছু কাজ হয়নি। দীর্ঘ কত বছর কাজ হয় না? প্রায় তো আমিও এই ওয়ার্ডেরই বাসিন্দা, দীর্ঘ 10 বছর প্রায় কাজ হয় না। তৎকালীন কৃষ্ণবাড়ি যখন কাউন্সিলর ছিলেন তখন একবারই কাজ হয়েছিল, একবারই হয়েছিল, তারপর থেকে আর কোনো কাজ হয় না। 8-9 বছর 10 বছরই হবে। 10 বছর 10 বছর কোনো কাজ হয় না রাস্তাটা। 10 বছর কোনো কাজ হয় না। কি কতটা কষ্ট হয় এই রাস্তার উপর দিয়ে যাতায়াত করতে? খুবই খারাপ অবস্থা। রাস্তাটা সব পিছতে উঠে চলে গেছে, মানে কাঁকড় বেরিয়ে গেছে, মাটি বেরিয়ে গেছে, মানে রাস্তায় চলাফেরা করতে খুবই অসুবিধা হয়। মানে বাচ্চারা রাস্তায় খেলতে গিয়ে পড়ে গেলে হাঁটু পা ছিঁড়ে চলে যাচ্ছে, এমন এরকম অবস্থা। পরিস্থিতি। হ্যাঁ, মোটর বাইক যেতে বা টোটো যেতে তাতেও অসুবিধা হচ্ছে। অনেক তো টোটো চালক আসতেই চায় না, আমার হচ্ছে হরপুরে ঢুকতে দেয় না রাস্তার জন্য। হরপুর নাম বললে কেউ আসতে যায় না, আসতে চাইছে না। থেকে বললে কেউ আসতে যায় না। আচ্ছা, শুধুমাত্র রাস্তার কারণে একটা রাস্তার কারণে এরকম পরিস্থিতি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে রাস্তাটা খুব তাড়াতাড়ি যেন সারিয়ে দেয়, ঠিক করে দেয়। আমাদের কাউন্সিলের কাছে আবেদন করছি, আরামবাগ পৌরসভার কাছে আবেদন করছি, ওয়ার্ড সভাপতি আবেদন করছি যেন রাস্তাটা যেন তাড়াতাড়ি কাজটা করে দেয়, রাস্তাটা সারিয়ে দেয় তাড়াতাড়ি, যেন সারিয়ে দেয়, সারিয়ে দেয়। হ্যাঁ, যাতে মানুষ মানে চলাচলের যোগ্য হয়ে ওঠে। চলাচলের যোগ্য হয় রাস্তা, এটা একবারে অযোগ্য হয়ে গেছে। অযোগ্য হয়ে গেছে। কি নাম আপনার? আমার নাম শেখ সুরজ আলী। এটা কোন জায়গা? এটা হচ্ছে পশ্চিম হরিপুর, পশ্চিম 12 নম্বর ওয়ার্ড। 12 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।